এই যে স্নোফল এখনো হচ্ছে এখানে হালকা। পৌঁছে গেছি আমরা। এদিকে যেমন আমরা সূর্য দেখতে পাচ্ছি বরফের মধ্যে, আর এদিকে এখন চাঁদও দেখা যাচ্ছে। আপনার সামনে এখন পাউডার ডিস্ট্রিবিউট করছে, দেখতে পাচ্ছেন দুই দিদি মিলে পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনাদের প্রিয় চ্যানেলের লোক একদম পদতোষের কাছে এসে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। আচ্ছা, ব্যাপারটা যেটা হলো যে প্রথমে নিজেকে ইউটিউবার মনে করলে হবে না, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি নিজে যেটা দেখো, নিজে যেটা অনুভব করছো দেখে সেই অনুভূতিটা তোমাকে প্রকাশ করতে হবে। 100% সিম্পল, আর কিচ্ছু না। কুণ্ডে নামার রাস্তা সব বরফে ভর্তি, পুরোটাই বরফে ভর্তি। নামা গেছি উল্টো দিক দিয়ে, কিন্তু কোন দিক দিয়ে এখনো জানি না। এই যে পুরোটাই বরফে, কি সবাই যায়নি, সবাই একটু হাব লাগছে, অনেকটা উঁচু। এখন নিচের দিকে নামছি এখন। সুপ্রভাত বন্ধুরা, আজকে 10 অক্টোবর 2025। আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে আদি কৈলাসের উদ্দেশ্যে ধারচুলা থেকে নাপালচি অবধি, মানে গুঞ্জি থেকে 2 কিলোমিটার আগে আমরা থাকবো। এই যে আমাদের পুরো টিম এখন রেডি হচ্ছে, গাড়ি রেডি, মোট 7খানা গাড়ি যাচ্ছে আমাদের টিমে আছে। ওই যে পিছনে আমাদের বড় সাহেব দাঁড়িয়ে আছে, দপাদারবাবু। যাই হোক, চলুন এবার রাস্তার ভিউগুলো উপভোগ করব, আপনাদের সাথে শেয়ার করব। गुड मॉर्निंग। देखिए सब भाई लोग आ गया। अब अपना नाम बता दीजिए थोड़ा। सुभाष। आपका नाम? मेरा नाम अच्छा योगी। योगी। भाई साहब का? सोनू। आपका? करण। गजेंद्र। सब भाई के साथ अभी खड़ा है। ये है, इसको देख लीजिए थोड़ा, ये बहुत बड़ा दिल वाला है, ठीक है। कभी किसी को दिल देना है तो इसके साथ जरूर मुलाकात करना। हर हर महादेव। आपका शुभ नाम बोलिए, आपका शुभ नाम क्या है? कैलाश। कैलाश के साथ आदि कैलाश हम जा रहे हैं। अभी सिनू और जोगी दूसरा गाड़ी में है, कोई बात नहीं, आगे मुलाकात होंगे। ভারতের শেষ গ্রাম ধারচুলার এটা একমাত্র পেট্রোল পাম্প। এখানে মানে এই একটি পেট্রোল পাম্প আছে। যাই হোক, তেল তুলে আমরা আবার রওনা দিলাম। আর্মি ক্যাম্পের গা ধরে আমরা এখন এগিয়ে চলেছি শহরের বুকে। তারপরে আমরা আদি কৈলাসের পথে যাব। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, পশুপালনটাও কিন্তু এখানে একটা জীবিকার মধ্যে পড়ে। যাই হোক, পাহাড়ি রাস্তায় আমরা এবার চলে এলাম। দেখুন সামনের ভিউটা অপূর্ব, মানে হাতছানি দিয়ে ডাকছে যেন। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখানে জেসিপি রেডি করা আছে। মানে প্রচণ্ড ধসপ্রবণ এলাকা, দেখলেই বুঝতে পারছেন। আগামী ব্লগের অভিজ্ঞতাতেও আছে। রাস্তার সামনে দেখুন একদম জিগজ্যাগ ওয়েতে ওপরে উঠে গেছে। আমরা সেই 3টে পাহাড় টপকে পেছনে যাব। সামনের রাস্তাটা দেখুন একবার, কতটা ভয়ানক অবস্থা হয়ে আছে। ল্যান্ডস্কেপ অল টাইমই হতে থাকে, কখন কোথায় হয় কেউ জানে না। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি নাপালচুর উদ্দেশ্যে, গুঞ্জি থেকে 2 কিলোমিটার আগে। ওখানেই আমরা আজকে স্টে করব। রাস্তা অবস্থা খুবই খারাপ, কিছু জায়গায় ভালো আছে, সব জায়গায় নেই, কিন্তু ভিউ অসাধারণ, মন জুড়িয়ে যাওয়ার মতো। রাস্তাটা দেখুন একবার, জিগজ্যাগ হয়ে টোটাল উঠেছে। সামনে টোটাল রাস্তাটা দেখুন, সেই ওপরে একদম গাড়ি চলছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। ডান দিক দিয়ে কালী নদী বয়ে যাচ্ছে। কালী নদীর পথ ধরেই আমরা বাঁধে তার পাশে রাস্তা ধরে যাচ্ছি। এটা আমরা এখন বহুদূর বিস্তৃত, মানে এর সাথেই আমরা চলবো এখন। যতটা এখন নদীকে ততটা অবধি আমাদের যেতে হবে, তারপরের থেকে রাস্তা আলাদা হচ্ছে। নদীটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখন এখানে ভিউটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কালী নদী যে বয়ে গেছে দেখুন, কালী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি বললাম। বা পাশের রাস্তা ধরে সোজা যাব, নদী আছে অতটা। আর এইদিকে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা কিন্তু পুরোটাই নেপালে পড়ে যাচ্ছে। আর এইটা আমাদের ইন্ডিয়া। আমরা পুরো গা দিয়ে এগিয়ে চলেছি একদম বরাবর পথ ধরে, কালী নদীর পথ ধরে। সত্যি সামনেটা দেখুন, অপূর্ব লাগছে। ইন্ডিয়া আর নেপালকে এক করে দিয়েছে মাত্র মাঝখানে একটা নদী, কালী নদী। আগে গিয়ে ওর নাম সারদা হচ্ছে যদিও। দেখুন একবার সামনের ভিউটা, মিডিল নদী, ডান দিকে নেপাল, বাঁ দিকে ইন্ডিয়া। আর আজকের ওয়েদারও একদম ক্লিয়ার আছে, পুরো পুরো সানি ওয়েদার আছে, রৌদ্র ঝলমল করছে।
রাস্তায় দেখুন কিভাবে পাথর গড়িয়ে এসছে, তার মাঝখান দিয়ে যেতে হবে। রাস্তা পুরো এবড়ো খেবড়ো খারাপ, কারণ এখানে রাস্তা তৈরি করা সম্ভব নয়, সব সময় ল্যান্ডস্লাইড হতেই থাকে। কাদা বালি পাথর সমস্ত কিছু ধুয়ে এসে নতুনভাবে সবসময় এখানে রাস্তা তৈরি হতেই থাকে। বিভিন্ন রাস্তা বিভিন্ন রকমভাবে তৈরি হয়। নাপালচু যাওয়ার পূর্বে কালী নদীর উৎসের দিকে আমরা এগিয়ে চলেছি। ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, সেটা কালী নদী থেকে উৎপত্তি হয়ে আসছে। যেহেতু কালী মন্দিরের মধ্যে থেকে উৎপত্তি হয়েছে, সেই জন্য কালী নদী নামটা হয়েছে। এরা নিচের দিকে বয়ে চলে যাচ্ছে, আর আগে গিয়ে বিভক্ত করেছে। আপনাদেরকে আগেই দেখিয়ে এসেছি, মানে ইন্ডিয়া আর নেপালকে। নেপাল একটা স্বরাষ্ট্র দেশ আর কি। তো এই ভিউটা তো সুন্দর লাগলো, দাঁড়িয়ে এখানে তুললাম। তোলার পরে আমরা এগিয়ে যাব উৎপত্তি স্থলে, যেখানে ঝর্ণার সামনে এখন পাউডার ডিস্ট্রিবিউট করছে। দেখতে পাচ্ছেন দুই দিদি মিলে পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনাদের প্রিয় চ্যানেলের লোকজন তো, ওই জন্য পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। এই যে সবাই এখন বসে খাচ্ছে। কি খাচ্ছেন আপনি এখন? পাওয়াটাকে রোল বানিয়ে ফেলে সবার। সবাই ছন্ন ছড়া হয়ে আছে এখন, সব ফটোগ্রাফিতে ব্যস্ত। অনেক দূর দূর থেকে আসছে, চলে এসছে দিদি ভাইরা। হর হর মহাদেব। হ্যাপি জার্নি। সবাই আছি এখন এই ঝর্ণার কাছে, এখান থেকে আমরা বেরোচ্ছি। আচ্ছা, এটাই দেখুন ধৌলিগঙ্গা রিভার, আর এই তাওয়াঘাট চড়ার ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। तावाघाट में संगम होता है। अच्छा, काली नदी और धौली नदी का। যতই এগোচ্ছি মনে হচ্ছে যেন মহাদেবের সংস্পর্শে চলে এলাম। প্রত্যেকটা ঝর্ণা আমাদেরকে আপ্লুত করে তুলছে। हर महादेव, हर हर महादेव। মহাদেবের কাছে যাওয়ার আগে ঝর্ণার জলে গাড়িটা ধুয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে আবার একটি ঝর্ণা, এত অসম্ভব সুন্দর লাগছে, সবাই আবার দাঁড়িয়ে গেলাম, নেমেও পড়লাম গাড়ি দিয়ে। ন্যাচারাল ওয়াটারফলের সামনে এখন আমরা পৌঁছে গেছি। এই যে পিছনে সব ফটো সেশন চলছে, প্রচুর লোক, সবই আমাদের, যদিও এখন অন্য কোনো এখানে কেউ নেই। আর এই যে আমাদের এখন এখানে 7টা গাড়ি এসছে টোটাল। ভিডিও করতে
এই তো ফোন হাতে ধরিয়ে হর হর মহাদেব। বুদিগাঁওয়ের এন্ট্রান্স দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। রাস্তাটা উপরে যেখানে মিট করছে ওখান থেকেই বুদিগাঁও শুরু। আর সামনের যে অপরূপ দৃশ্য সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা মুখে বলার মতো কিছু নেই। পুরো স্নোফল হয়েছে সকালবেলায়, কাছাকাছি পৌঁছই আরো। এই যে বুদিগাঁও, এটা একটা খুব ছোট্ট গ্রাম। এই গ্রামে আমরা এখন প্রবেশ করলাম। গ্রামের বাড়ির সংখ্যা খুবই কম, মানে হাতে গোনা যায় এরকম, খুব বেশি হলে হয়তো গোটা 10-12 হবে। নিচে আমাদের সমস্ত গাড়ি লাগিয়েছে। আমাদের এখানেই লাঞ্চ হবে আজকে। অপূর্ব ভিউ চারিদিকে, আর যে স্নোফল হয়েছে দেখুন সেটা একদম সামনে দিয়ে দেখা যাচ্ছে পুরোটাই। গ্রামের রাস্তাটার ওপরে গেলাম এখন। এই যে গ্রামটা দেখেছেন, একদম সুন্দর রাস্তা, খুব ছোট্ট, গুনতে হবে, গুনে বলে দেওয়া যাবে যে কতগুলো ঘর আছে বা কী আছে। আর অপূর্ব লাগছে প্রত্যেকটা ভিউ। যতটা জায়গা যাওয়া যায় রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গ্রামটা উপর থেকে টপ ভিউটা, এই যে গ্রামটা। আসো সবাই আসো। নাপালজু যাওয়ার আগে এখন নামছি আমরা দুর্গা মন্দির দর্শন করার জন্য। দুর্গা মন্দির দর্শন করে তারপরে যাব। দিদি, আপনি দুর্গা মন্দির দর্শন করতে যাচ্ছেন? হ্যাঁ, দুর্গা মন্দির দেখতে যাচ্ছে। পিছনে সব নামছে একে একে, এ দাদা আসছে, সব দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। এবার বলুন। মা দুর্গাকে সন্তুষ্ট করলে তবেই তো বাবার ভালো দর্শন হবে। আরে বাহ, ও নিচে এই তো এই মন্দিরটা। এই যে দুর্গা মন্দির কাছাকাছি চলে এসেছি। আমাদের সকল দর্শনার্থী সামনে চলেছে, আমাদের বড়বাবু দফাদারবাবু সামনে চলেছে। হর হর মহাদেব। এই যে একে একে নামছে সব সারিবদ্ধভাবে, ধীরে ধীরে, একদম ধীরে ধীরে। এইখানটা একটু হ্যাঁ দেখে দেখে নামবেন। এই যে নামছে সব একে একে নেবে, এই যে পৌঁছবে মন্দিরের কাছে। হর হর মহাদেব। মন্দিরের দ্বারের চাবি যাচ্ছে, এখন লাইন লম্বা পড়ে গেছে ওখানে। এই যে চাবি পিছন পিছন যাচ্ছে, এখন চাবি খুলবে তারপরে ওরা প্রবেশ করবে। দুর্গা মন্দির বলে দেখুন প্যান্ডেলের সামনে এখন প্রচুর ভিড় জমেছে, কিন্তু পুরো দুর্গা পুজো। না পুরো দুর্গা পুজো, দুর্গা মন্দির বলছি না, দুর্গা পুজো। এই লাইনে দেখুন সব ঢুকছে একে একে। বলো জয় মা দুর্গা। হ্যাঁ, এবার লাইন ক্লিয়ার হলো। ঘোরাতে হবে এই দিকটা, এই দিকটা যখন বাজবে তাই ভাবছি। दुर्गा मंदिर এখন যজ্ঞ চলছে। যোগী সাহেব আছে, আদিত্য যোগী। इनको पहचान लीजिए थोड़ा अच्छा से। इनको पहचानना बहुत जरूरी है, মানে বাংলা কথায় বলতে গেলে চেনাটা খুব জরুরি। কেন জরুরি সেটা পরেরটাই বলবো। এখন আছি সিনু ভাইয়ের গ্রামে বুদিতে। সিনু ভাই এসে চাবি খুলে দিল, সবাই দুর্গা মন্দিরে এখন দেখছেন পুজো দিচ্ছেন। সিনু ভাইয়ের গ্রামটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর, থেকে যেতে পারলে ভালো হতো, কিন্তু ইনকামের ব্যবস্থা নেই বলে থাকলাম না। अब सिनू भाई कुछ बोल रहा है आप लोग के लिए, मैसेज छोड़ रहा है, क्या छोड़ना है उनको बोलिए। হর হর মহাদেব। हर हर महादेव। বুদিগামের অন্তিম দিশা দেখা যাচ্ছে দেখুন, একদম ধরে অন্তিম দিশা। এখানেও কিছু বাড়ি আছে, আর সামনে এখানে একটা ছোট্ট আপেল ফ্যাক্টরি, মানে আপেল বিক্রি হচ্ছে। এখানে আপেল পলিশ হয় আর বিক্রি হয়, সাদা গাড়ির উপরে বিক্রি হচ্ছে। আমাদের কিছু লোক কিনলেন। এদিকে বাড়িগুলো খুব সুন্দর, ছোট্টর ওপরে হলো খুব সুন্দর। তো প্রথমে বলছি সিনু ভাইয়ের বাড়ি, সিনু ভাই ইন্ট্রোডিউস দিয়েছে আপনাদের। এর পেছনে এখানে একটা মন্দির আছে সুন্দর ছোট্ট, কি মন্দির জানি না, চলুন গিয়ে দেখছি কি মন্দির। ये है कैलाश जी। कैलाश जी आप हमको खिला रहा है, क्या खिला रहा है वो आपको बता रहा है, देखिए। इसको बोलते हैं छौंकलिन।
हमारी लैंग्वेज में छौंकलेन छौंकलेन। बोलते हैं दुंगचा दुंगचा। छौंकलेन दुंगचा, एक बार देख लिया ना। अब खा के बता रहा है कैसा है, वो अलग बात है। सबको कैसे पता चलेगा क्या है? इसको ऐसे खाना है, डिप करके। अब ऐसी छुटा ले थोड़ा उल्टा साइड से ना, थोड़ा उल्टा साइड से। बहुत बढ़िয়া। আমাদের দবদার বাবু এখন শসা খেতে চেয়েছেন, কিছু করার নেই, শসাটা সব সময় ধরে দিতে হবে। আসুন স্যার, আপনার জন্য পুরোটা রইলো, এটা কিন্তু কমপ্লিট করে তারপরে উঠবে, এটা আমাদের রিকোয়েস্ট। এটা আমরা সবাই সমর্থন করলাম, সবাই সমর্থন করলো। ঠিক আছে, जा उसका आगे है सुहाना का कल का हो किसने जाना, क्या हम किसने जाना। यहाँ से गुजर दुनिया की ये परवाना कर। লাঞ্চ, আনন্দ, নাচ গান সব সেরে আমাদের গাড়ি আবার রওনা দিল নাপালচুর উদ্দেশ্যে। সামনের ভিউটা দেখুন, যত এগোচ্ছি ভিউ যেন আমাদের তত কাছে প্রকট হয়ে যাচ্ছে। আকাশ, পাহাড়, বরফ সব একসাথে মিলেমিশে একাকার। আদি কৈলাসের প্রধান প্রবেশদ্বার, এখানে পারমিট এখন চেক হচ্ছে। পারমিট চেক করে আমরা এগিয়ে চললাম। এবার রাস্তা কিন্তু আবার ন্যাশনাল হাইওয়ে, খুব সুন্দর রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। আর এখানে বিশেষ কিছু দেখাবো না, এরপরে একেবারে আমরা পৌঁছে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। রাস্তার ভিডিও অনেক দেখিয়েছি, খারাপ ভালো চড়াই উতরাই সব নিয়ে, প্রচুর সুন্দর রাস্তা। বলেছিলাম গিয়ে দেখাবো, কিন্তু আবার দেখাতে বাধ্য হলাম। যত পাহাড়ের ওপরে উঠি তত কিন্তু মালভূমির রূপ আমরা দেখতে পাই, লে লাদাখে যেমন পেয়েছিলাম। মানে রাস্তা তখন কার্ভ কমে যায়, মানে যেন মনে হয় সমতলে আছি, পাহাড়ের গা ঘেঁষে একটা পাহাড় থেকে একটা পাহাড়ের দিকে আমরা ছুটে চলেছি। অপূর্ব লাগে রাস্তাগুলো, এক একটা রাস্তা এক এক রকম। মানে পাহাড় সত্যিকারের হাতছানি দেয় যেমন, বলার মতো নয়। প্রত্যেক জায়গার ভিউ আলাদা আলাদা। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম সেকেন্ড চেক পয়েন্টে। প্রথম চেক পয়েন্টটা বলেছিলাম যেটা মেন, এরপরে আরও বললো দুখানা, এটা সেকেন্ড, এরপরে থার্ড চেক পয়েন্ট আছে, এটায় চেকিং হবে। চেকিং হওয়ার পরেতে আমরা আমাদের গন্তব্য নাপালচুতে পৌঁছবো। আর এইটা দেখুন আমাদের পারমিট, এটা আমার নামেই আছে, আমার গাড়িটা আমার নাম দিয়ে স্টার্ট আছে। আমার গাড়িতেও 6 জন, সব গাড়িতে আমরা 6-7 জন করে আছি। এখানে পারমিট আমাদের চেক হয়ে গেল, এরপর আরেক জায়গায়, তারপরে পৌঁছবো। রাস্তাটা দেখুন একবার, কি দুর্ধর্ষ রাস্তা দেখুন। মানে এই রাস্তা দেখাতে হলে, যদিও ভিডিওতে আপনাদের বোরিং লাগলেও, কিন্তু আমি দেখাতে কিছুটা বাধ্য হচ্ছি, কারণ কিছুটা না দেখালে আমার মনটা শান্তি হচ্ছে না। নাপালচু ঢোকার আগের রাস্তাটা একবার দেখুন। রাস্তাটা এতক্ষণ খুব সুন্দরই আসা হচ্ছিল, কিন্তু আর 3-4 কিলোমিটার মতো আছে, আধা ঘন্টা লাগবে আমাদের যেতে। কিন্তু রাস্তা কিন্তু আবার খারাপ। আপনি গুঞ্জি যান আর নাপালচুই যান, মানে দুটো রাস্তা একই, কারণ গুঞ্জি থেকে ওটা মাত্র 2 কিলোমিটার আগে। এই রাস্তা কিন্তু আবার খারাপ শুরু হয়ে গেল। নিচে দিয়ে কালী নদী চলে গেছে, দেখুন সেই কালী নদী, সেখান থেকে আমাদের সাথে আছে বললাম, একদম শেষ অবধি আসছে। নাপালচু আমরা প্রায় পৌঁছে গেছি, আর বেশি নেই, আর 10-15 মিনিট মতো আছে। আর এই দূরে এই যে দেখছেন, এটা গুঞ্জিগ্রাম। আমরা ঘুরবো আদি কৈলাস যাওয়ার আগে, এর দূর থেকে ভিউটা নিলাম গুঞ্জিগ্রামের। এইটা হচ্ছে পুরো গুঞ্জিগ্রাম, আর এটা হচ্ছে মিলিটারিদের বেস ক্যাম্প আছে, আর কিছু অফিস আছে। এটা অনেকটা দূরে, অসাধারণ ভিউ। এদিকে চলে যাচ্ছে আপনার ওম পর্বত, আর আদি কৈলাস যাব আমরা ওই দিকে। গুঞ্জিগ্রামের উপর দিয়েই যাব, গুঞ্জিগ্রামটা আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রধান গন্তব্য, যেখান থেকে আমরা ওম পর্বত, আদি কৈলাস সমস্ত কিছু কভার করব। সেই রিসর্টের সামনে আমরা চলে এসেছি। এটা একটা হোমস্টে ছিল, এখন রিসর্ট বানানো হচ্ছে। দেখলেই দেখতে পাবেন, সামনে দেখুন এখনও কনস্ট্রাকশন চলছে। একটা ঘরে 4 জন করে থাকতে হয়। নাপালচুর রুমটা দেখুন, এটা হচ্ছে 2nd ফ্লোরের রুম। অলমোস্ট রুমটার ব্যালকনিতে যাচ্ছি। ব্যালকনিতে যাওয়ার আগে এখানে ট্রিপল বেড আছে, ট্রিপল বেড আছে, পুরোটাই কাঠের মেড। বাথরুম গুড, গিজার আছে, জল গরমের জিনিস আছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই অলমোস্ট।
মানে একদম ঠিকঠাক রুম। আর গুঞ্জিতে গিয়ে থাকতে হলে কিন্তু সব পাথরের রুম আছে, যার জন্য এই রুমগুলো প্রোভাইড করা হয়েছে যাতে সবাই মিলে একটু ভালোভাবে ফ্রেশভাবে থাকতে পারে। এখানে আমাদের 2টো নাইট আছে। চলুন ব্যালকনিটা একবার ঘুরে দেখাই। লাগেজ আছে বলে টপকে টাপকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, ওয়াও, দ্যাটস কল ব্যালকনি। এই ব্যালকনিতে এলাম, ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, ব্যালকনি ভিউ। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা তো গুঞ্জি গ্রাম, ওই পিছনে। এটা ব্যালকনির উপর দাঁড়িয়ে আছি। আর ওই পিছন দিকে ওদিকে যেতে হবে আমাদের আদি কৈলাস। আর এই সাইডে গেলে এটা হচ্ছে আমাদের ওম পর্বত। এটা আর একটা হোমস্টে আছে, এটাও খুব সুন্দর। এখানে আমাদের কিছুজন এখানে উঠেছে। হোমস্টের ভেতরটা দেখাচ্ছি আপনাদের। হর হর মহাদেব, হর হর মহাদেব। হোমস্টের এন্ট্রিটা দারুণ। এই যে রুম, ও ফুল ডেকোরেট করা রুম, হ্যাঁ দারুণ লেগেছে। এখন সব বসে আছে রুমের মধ্যে। কুকুরটার নাম কি? আরে তোরা কি করছিস? কুকুরটার নাম কি? কুকুরটার নাম জানি না। একটা নাম গোলু, মলু, ভলু? না না, ওর নাম হচ্ছে গিয়ে গুলুগুলু চিকেন। गुलू चिकन? ये कैसा नाम हुआ? গুলুগুলু চিকেন। না না, গুলুগুলু চিকেন না, গুলুগুলু। অন্ধকারের মাঝখান থেকে মেঘটা খুলেছে, লাগছে দারুণ। আমি আর কৌশিকদা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আমাদের বন্ধু ভরতের সাথে গেলাম। পাশে এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছিল, এটা হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেখানে একটু আনন্দ করলাম। इधर दिल निकाल के बकरी को जो काटता है गांव में बढ़ता है। हाँ माने ग्रामे एरा वितरण करे पुजोर जন্য এটা প্রসাদ। এই যে দেখো, দেখনে से भी बहुत बढ़िया, দেখতেও খুব ভালো। আমরা এটাও পেয়ে গেলাম এখন এসে, এটা উপরি পাওনা। नमस्ते नमस्ते, থ্যাংক ইউ। গুঞ্জি গ্রামের দেখুন একমাত্র হসপিটাল, কত ছোট হসপিটাল দেখুন। মানে এমার্জেন্সির জন্য একটা অ্যাম্বুলেন্সও রাখা আছে, এখানে যদি না হয় তখন অন্য দূরে নিয়ে যাওয়া হয়। দেখুন কত ছোট্ট হসপিটাল। আর সামনে এখানে এটা হচ্ছে থানা, ওই পাশেরটা। তার গ্রামটা কত বড় বুঝতে পারছেন। এখন যদি এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর গিয়ে লাভ নেই। আমরা এখন চললাম একটু ভেতরের দিকে, বৃষ্টিতে আর ভিজবো না। ট্রেকিং করতে এসছে আমাদের দাদা, দেখেছেন ট্রেকিংটা দেখুন একবার, তারপর ট্রেকিংটা দেখাচ্ছি। इग्लू कौन आ गया इधर में? बोलो कौशिक दा, जिया आगे बढ़ो जिया। সুপ্রভাত বন্ধুরা, আজকে 11ই অক্টোবর আমরা বেরিয়ে পড়েছি আদি কৈলাস পদযাত্রার উদ্দেশ্যে। মানে পায়ে হেঁটে যাব, কিছুটা গাড়িতে যাওয়ার পর। চলুন তারপরে উপরে ঘুরে দেখাবো। আপনাদের কি বক্তব্য আছে বলুন, আপনাদের কিরকম ঠান্ডাটা লাগছে সেটা বলুন। মোটামুটি মাইনাসে চলছে, ওদের অবস্থাটা দেখুন একবার। আমি দুখানা গেঞ্জি পরেছি, দুখানা প্যান্ট পরেছি, আমার তাও ঠান্ডা লাগছে সত্যি। এই যে ওয়েদার উপরের, ওদিকে পুরো বরফ পড়ে আছে, দারুণ ওয়েদার। চলুন এবার খানিকটা গাড়িতে যাওয়ার পর তারপরে হাঁটা চালু হবে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে, আমরা চললাম আদি কৈলাসের উদ্দেশ্যে। সব গাড়ি বেরিয়ে গেছে, আমরা লাস্ট যাচ্ছি। সবাই মিলে একবার হয়ে যাক হর হর মহাদেব। অসাধারণ দৃশ্য, আমরা 0 পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। পাশে একটা অনেক পুরনো মন্দির আছে, আমাদের দেখালো। এটাও এখানে কালী মন্দির আছে, বহু পুরনো। আর রাস্তাটার সামনে দেখুন, বলেছিলাম না সেই মালভূমির রাস্তা। এবার রাস্তা একদম সোজা স্ট্রেট ওয়েতে যাচ্ছে। লে লাদাখের স্মৃতি আবার পুনরায় আমাদের মনে করিয়ে দিল এখানে।
যাই হোক, এখন যাচ্ছি মহাদেবের কাছে। হর হর মহাদেব। কুটিগ্রাম যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলাম রাস্তার অসাধারণ ভিউটা দেখার জন্য। পিছনটা দেখুন একবার, পুরোটাই 360 দেখাচ্ছি আপনাদের। এই যে ভিউটা দেখুন একবার, এই যে আমাদের গাড়ি আছে এখানে, 60 ভিউটা। পার্বতীকুণ্ড গৌরীকুণ্ড থেকে নামছে নদী দেখুন, ধৌলিগঙ্গার গা ধরে আমরা এগিয়ে চলেছি আদি কৈলাসের দিকে। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর চারিদিকে বরফের হাতছানি, বরফ আমাদেরকে ছুঁয়ে ফেলেছে না আমরা বরফকে ছুঁয়েছি, কোনোটাই বুঝতে পারছি না। পুনরায় সেই দৃশ্য আবার, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। চলুন এরপরে আমরা একটা গ্রামে প্রবেশ করব। পৌঁছে গেছি এখন কুটিগ্রামে। এখন পারমিট চেক হচ্ছে এখানে। পুরো চারিদিকে বরফে বরফ দেখুন, নিচে ওপর সব দিকে দারুণ লাগছে। সবাই খুব মজা করছে, এন্টারটেন। কিন্তু বয়স্করা নামছে না গাড়ি থেকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখুন একবার কুটিগ্রাম থেকে। তা কুটিগ্রামে এসে আপনার কেমন লাগছে এখন? এখন ওই চা এত সুন্দর একটা ওয়েদার পাবো ভাবতেই পারিনি। চারিদিকে স্নো পিকগুলো এমন লাগছে যে ভাবা যাচ্ছে না। ঠান্ডাটা প্রচন্ড, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য একটু গরম চায়ে চুমুক দিয়ে দিচ্ছেন। এখন ওখানে চেকপোস্টে মানে চেকিং চলছে। আপনার কেমন লাগলো? বাবা সব কুছ সাজা কে রাখা है। এই যে কুটি পোস্টের সামনে আমরা এখন এসে গেছি, আর আমাদের গাড়ির এখন ওই যে চেকিং হচ্ছে। আর আমাদের ওপরেও, আমাদের গাড়ির ওপরেতে দেখুন এখন লিভের জন্য বসে পড়েছে। এই ঠান্ডার মধ্যে উনি এখন ওপরে বসে যাবেন। একবার ভাবুন, মাইনাসে আমাদের হাত বের করতে পারছি না, আর উনি এখন ওপরে বসে, আমাদের গাড়ির ওপরে বসে সে ওপর অব্দি উঠবেন। ঠান্ডা লাগবে না আপনার? ঠান্ডি कैसा लगे? आदत हो गया। वाह, बहुत बढ़िया। देखिए चलिए आगे जाके मुलाकात होंगे तब। কুটির চেকপোস্ট এটা, এখানে পারমিট চেক হচ্ছে। এর আগে আরও হবে, এটা ফার্স্ট চেক। মানে কালকে আমরা যখন ছিলাম নাপালচু থেকে, এখন উঠে কুটি অবধি এসছি এই যে চেকপোস্ট থেকে। তারপরে আমরা আগের দিকে যাব। সেকেন্ড চেকপোস্টে আমরা এখন পৌঁছে গেছি। সেকেন্ড চেকপোস্টে চেকিং হচ্ছে, বেশি দূর নয়, গ্রাম থেকে মাত্র 1-1.5 কিলোমিটার এসেই। আর বাইরের দৃশ্যটা একবার দেখুন, মন চোখ সব কিছুই জুড়িয়ে যাবে। আর এখন একটুখানি সবার একটু খিদে পাচ্ছে, এখন মুড়ি পর্ব চলছে। এই যে স্যার মুড়ি খুলে ফেলেছেন, দেখুন এই যে মুড়ি খেয়ে নিল। পুরো সড়কে এসে গেছি, দেখুন এই যে স্নোফল এখনো হচ্ছে এখানে হালকা। পৌঁছে গেছি আমরা কাছাকাছি, আর একটুখানি পরে গাড়ি উঠে যাবে। ভিউটা দেখুন চারিদিকে, স্নোফল অলরেডি হচ্ছে, হালকা হালকা উঠছে স্নো। ভিউটা 2 চোখ ভরে দেখে নিন। অদ্ভুত জিনিস দেখুন, এদিকে যেমন আমরা সূর্য দেখতে পাচ্ছি বরফের মধ্যে, আর এদিকে এখন চাঁদও দেখা যাচ্ছে। অদ্ভুত, একটা সবচেয়ে অদ্ভুত জিনিস। গাড়ির এখানে লাইন লেগে গেছে, দেখুন আদি কৈলাস আমাদের এখানে দেখা যায়। দেখুন, আসুন
আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আদি কৈলাস, আমরা ক্যামেরার মাধ্যমে দেখছি এত গাড়ির ট্রাফিক লেগে গেছে। এখন আগে যাব, আগে গিয়ে আপনাদের ভালোভাবে সামনে থেকে দেখাচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পিকটা, এটা হচ্ছে ব্রহ্ম পর্বত। ব্রহ্ম পর্বতের পাশ দিয়ে আমরা ঘুরছি, অসাধারণ অসাধারণ লাগছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আরো সুন্দর, আরো কাছ থেকে, একদম সামনে থেকে দেখুন ব্রহ্ম পর্বত। এটা ও সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে যেন, একদম কাছ থেকে। এটা আগের মোড় থেকে তুলেছিলাম, কিন্তু এটা আরো সুন্দর লাগছে। আদি কৈলাসের একদম পাদদেশে পৌঁছে গেছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। হর হর মহাদেব। দেখুন একবার ভিউটা, উল্টো করে দেখাচ্ছি আপনাদের ভিউটা। দেখুন ভিউটা, দেখুন একবার, পুরো সামনে, একদম সামনে থেকে। অসম্ভব অসম্ভব, মানে এই যে কি পাও না, এ বলতে পারবো না। পুরো 360 ভিউটা দেখুন। চেকপোস্ট আছে ওখানে একটা, ওটা ছবি তোলা নিষেধ, তাই তুললাম না। পুরো 360 ভিউ। কেমন লাগছে একটু বলুন, কেমন লাগছে একটু বলুন। ভাবতে পারছি না, হ্যাঁ এত সুন্দর লাগছে, এইখান থেকে এসব দেখা যায় না, পৌঁছায়নি, এখানে আসতে হবে তারপরে দেখতে পাবেন। ইনি এখন ছবি তুলতে ব্যস্ত আছেন, ছবি ছাড়তে চাইছেন না। কতগুলো নেবেন, কিভাবে নেবেন, হ্যাঁ সেটাই বুঝতে পারছেন না। একদম পদদেশের কাছে এসে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। ওপরে গিয়ে তো ভিডিও করবই, কিন্তু কত যে ভিডিও করবো সেটা নিজেও ঠিক করে উঠতে পারছি না, আর আপনাদের সাথে পুরো গিয়ে শেয়ার করবো। ঘোড়া তো সাফারি হয়, এখানে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। বয়স্ক লোকরা যারা পারবে না ঘোড়াতে ওঠার জন্য, রেটটা পরে জানবো। ওখানেও ঘোড়া আছে। এখানে সবাই এখন টিফিনের জন্য বসে পড়েছে। এখানে টিফিন হবে, এই যে হাত নাড়ছে, হর হর মহাদেব। টিফিন করে তারপরে আমরা হাঁটার রওনা দেবো। Viewing Adi Kailash, bro. Just view. Oh, bhai sahab. আমরা তো বুঝি না, কারণ এত হাই অল্টিটিউড আসিনি তো আমরা। কোনো রকম অস্বাভাবিক যদি লাগে, মাথা ঘুরে দুর্বল লাগে মতো, যদি কপাল যন্ত্রণা করে নর্মাল জিনিস, যদি দুর্বল লাগে, চোখে অন্ধকার লাগে, সঙ্গে সঙ্গে যে পাশে থাকবে, আমি থাকি বা পাশে থাকবে, তাকে বলবে। যদি কেউ না থাকে চুপচাপ এখানে এসে চলে আসবে। এই যে আমাদের আজকে টিফিন হচ্ছে পোহা, এরপরে সবার জন্য চা আছে। চা খেয়ে, পোহা খেয়ে তারপরে আমরা ওটা চালু করব। কিন্তু দুঃখের বিষয়, এদিক বন্ধ, খালি পার্বতী কুণ্ডে যেতে হবে। পুরো টিম এখন বসে পড়েছে, আর ক্যাপ্টেন সাহেব ঘুরে ঘুরে সবাইকে দেখছে কি করা যায়। এখন সব পোহা খাচ্ছে, পোহা চায়ে। ও খাওয়া কমপ্লিটও করে ফেলেছে আবার। ভীষণ টেস্টি হয়েছে। টিফিন আর চা কমপ্লিট। যাচ্ছি এই যে গেট দিয়ে। এই দিকটা হচ্ছে আপনার গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে প্রচুর বরফ পড়ে আছে, যাওয়া খুব টাফ, এখন হবে কিনা জানি না। আর যাচ্ছি এখন হচ্ছে ওই যে পার্বতী কুণ্ড, পার্বতী কুণ্ডের দিকে আমরা যাচ্ছি এখন আপাতত। ওখানে যাব, ওখান থেকে এখানে আসবো, তারপর লাঞ্চ হবে, তারপর যে যেতে পারবে গৌরীকুণ্ডের দিকে যাবে, যার ইচ্ছা হবে বা যেতে পারবে। গৌরীকুণ্ডটা হচ্ছে ওই যে আপনার পিছন দিকে, ব্যাক সাইডে। গেটে ঢোকার মুখে, এটা হচ্ছে গেট, গেটে ঢোকার মুখে 360 ভিউ পুরো একদম। এটা হচ্ছে আপনার পার্বতী কুণ্ড। এটার নাম আমি বলতে পারবো না, আমি জানি না সঠিক, পুরো আইসে আইস মাইনাস। এটা হচ্ছে গৌরীকুণ্ড।
আর এটা কৈলাসের এই যে ব্যাক সাইড, তখন সামনে থেকে দেখিয়েছি আপনাদেরকে, এটা পিছনের দিক। এই যে আমার ফুল টিম, মেয়ে আছে, দাদা আছে, দাদার বৌদি হয় কিন্তু দিদি বললাম, আমি দিদি বাতিয়ে নিয়েছি আগে থেকে, দিদি আছে আর ভাইজি আছে। তাহলে আবার কেমন লাগছে বলুন আপনাদের? হর হর মহাদেব। আমরা যাচ্ছি এখন পার্বতী কুণ্ডে, তারপরে এসে গৌরী কুণ্ডে যাব, একটা বড় বুট নিয়ে যাব, যে যেতে চায় যেতে পারবে। কোনো অসুবিধা নেই, মেয়েগুলাকে সামনে আসো, আগে ছবি হচ্ছে আগে। আরেকবার হর হর মহাদেব, আরেকবার হর হর মহাদেব। শুধু তাই না, সাপও আছে, সাপ দেখতে, সাপের ফোনা দেখতে পাচ্ছি, ওই যে সাইডে গিয়ে সাপের লেজ গিয়ে উপরে ফোনা হচ্ছে, একদম কোনার দিকে, একদম কোনায়, একদম পুরো পঞ্চমুখী এরকম ভাবে আছে, দেখতে পেয়েছো? মানে স্বয়ং ফোনা, মানে বুঝতে পারছি ব্যাপারটা। তাই নয়, যা উপরে উঠলে আমরা দেখবো বাঘ আছে, আর শেরবালি মানে বাঘ আছে, এখানে বাঘ দেখা যায়, সবকিছু দেখা যায়, সেগুলো উপরে উঠলে আরো বেশি প্রমিনেন্ট দেখা যাবে। পার্বতী কুণ্ডে, আর যারা যারা ভাবছে যে নিজে পারবে তারা গৌরীকুণ্ড যাবে, যারা চায় গৌরীকুণ্ড যাবে জোর করে নিজের দায়িত্বে, তারা গৌরীকুণ্ড চলে যেতে পারে। এটা হচ্ছে পার্বতী কুণ্ড, পার্বতী কুণ্ডটা একদম উপরে দিয়েছে। জিকং এর একদম 0 পয়েন্টে চলে এসেছি, এখানে 0, এখানে শেষ। এরপর থেকে এই যে উপরে উঠে যাচ্ছে রাস্তাটা, সোজা উঠে যাওয়ার পরে তো ওখানে ডিভাইড হয়েছে, আপনার ডান দিকে চলে যাচ্ছে পার্বতী কুণ্ড, আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড আজকে বন্ধ, মানে বন্ধ বলতে অর্ধেক যাওয়ার পরেতে 1 হাঁটুর ওপরে বরফ, পাওয়া যাবে না। আর আমরা এখন আছি এখানে, আমরা যাচ্ছি পার্বতী কুণ্ডে। আর এখানে এই যে খেলা করছে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে, এখন খুব আনন্দ পেয়েছে, বলছে মাউন্ট কৈলাসের ওপরে উঠবে। আমি বললাম কৈলাসের ওপরে তো এখন ওঠা যাবে না, আর কিছু করার নেই, চলো এখন পার্বতী কুণ্ডে ঘুরে আসি। পার্বতী কুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, উঠছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, পুরো কাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন, আর একটু তো হবেই, 17,000 ফিট ওপরে, 17,500 ফিটের মতো ওপরে। এই যে পিছন দিয়ে আবার দুই সঙ্গী যাচ্ছে, মেয়ে আসেনি, মেয়ে নিচে রয়ে গেল, তো আসার পর বললো আমি যাবো না বাবা, চলে গেল। আর সামনে যাচ্ছে কিছু লোক গৌরীকুণ্ড যাওয়ার চেষ্টা করছেন, আমরা যাব না, আমরা পার্বতী কুণ্ড যাব, ওখানে পঞ্চাভিষেক হবে শিবের, আমরা আমাদের মতো করে চেষ্টা করব, হবে বলতে আমরা আমাদের মতো করে করে তারপরে আমরা আবার আমাদের টেন্টে পৌঁছবো। টেন্টটা দেখাচ্ছি আপনাদের, দূরে টেন্ট ফেলে এসেছি আমরা, ওই যে একদম দূরে আমরা টেন্ট ফেলে এসেছি, ওইখানে আমাদের টেন্ট। পার্বতী কুণ্ড কমপ্লিট করে তারপরে আমরা টেন্টের কাছে ফিরব। এরপরে রাস্তার ভিউগুলো দেখাবো। এই যে পুরো কাদা হয়ে আছে, কালকেই প্রচুর তুষারপাত হয়েছে, এখানে প্রচুর স্নোফল হয়েছে, প্রচুর, চারিদিক সাদাই সাদা। এই ভিউটা দেখুন একবার, নিচে থেকে উপরে উঠে এসেছি, এই যে ঘোড়া উঠছে, যদি কেউ হাঁটতে না পারে বয়স্ক লোকেরা এইখানে ঘোড়া নিতে পারেন। এই যে ঘোড়া আমাদের কাছে উঠছে আস্তে আস্তে। আর এই আমাদের আদি কৈলাস সঙ্গে নিয়ে চলুন পার্বতী কুণ্ডে গিয়ে দেখা হবে। গৌরীকুণ্ডের রাস্তাটা এখন পুরো ঢেকে গেছে, বুঝতে পারছি না কোনটা। পার্বতী কুণ্ডটা দিয়ে আমরা উঠছি। এখন রাস্তার অবস্থা এরকম হলেও রাস্তায় যে উঠছি একবার দেখুন, পুরো কাদাই কাদা, সব আমাদেরই মেম্বাররা উঠছে, এই যে ম্যাডামও উঠছে, পুরো কাদায় কাদা। কিন্তু যে পরিমাণে কাজকর্ম চলছে এখানে বোঝা যাচ্ছে, মানে যত জেসিপি আছে বা যা আছে, হয়তো আজ থেকে 4-5 বছর পর এখানেও রাস্তা হয়ে যাবে পার্বতী কুণ্ড অবধি আর গৌরীকুণ্ড অবধি। শুধুমাত্র অপেক্ষা একটারই, যদি বরফ না পড়ে। আর এই যে বলছিলাম আপনাদের, ঘোড়া তো আছেই,
ঘোড়া ইউনিয়ন যদি না করতে দেয় তাহলে ভালো আছে, না হলে তো গাড়ি উঠে যাবে, ভিড় বেড়ে যাবে মানুষের, অমরনাথের মতো হবে। 3000 क्या खाली पार्वती कुंड तक? और उधर गौरी कुंड तक कितना लेता है? अभी तो बंद है, लेता है कितने? এই যে সমস্ত ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, 3000 টাকা পার্বতী কুণ্ড অবধি। গৌরী কুণ্ডে এখন বন্ধ আছে, বলতে চাইল না, এখন বলবে না। ঘোড়া সব পরস্পর উঠছে, পার হেড 3000 করে। ও এতক্ষণে ক্যাপ্টেনের দেখা পেলাম, এই যে আমাদের বড় ক্যাপ্টেন, হর হর মহাদেব। 9 জন আসছে এখানে অলরেডি, ম্যাক্সিমাম অনেক। দাও 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 ও মহাদেব, হাঁটতে হাঁটতে আসবে। আমরা এখন বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পার্বতী কুণ্ডে গিয়ে এখন পঞ্চাভিষেক হবে। এই যে আমাদের সমস্ত মেম্বাররা চলে এসছে, কিছু জন সামনে আছেন। 5, 6, 15 জন হলো। অর্ধেক প্রায় উঠে এসছি, অর্ধেকের বেশি হয়ে গেছে। উঠছি এখন আমরা উপরে, আমাদের টোটাল টিমই উঠছে, কিছুজন আগে কিছুজন পরে। পার্বতী কুণ্ডের দিকে আমরা এগোচ্ছি, পিছন মানে আমাদের সাথে সাথেই মানে মহাদেবকে নিয়ে উঠছি আর কি আমরা। বড়দাও এসে গেছে আমাদের। বড়দা, জার্নিটা কেমন লাগছে? দারুণ দারুণ, সার্থক। তার মানে আসতে তো হবেই একবার, আর একবার আসলে যেন ভালো হয়। হ্যাঁ, আমরা গৌরীকুণ্ড মিস করে ফেললাম, একটা মিস করেছি, জানি না এখন কি হবে। হ্যাঁ হবে বলতে গৌরীকুণ্ড তো হবে না, রাস্তা বন্ধ, রাস্তায় বন্ধ, পুরো বরফে ঢাকা। পার্বতী কুণ্ডায় যাচ্ছি, ওখানে গিয়ে পঞ্চাভিষেক হোক। চলুন, জয় বাবা সোমনাথ, জয় বাবা কেদারনাথ, মহাদেব, হর হর মহাদেব, জয় কৈলাসপতির জয় হোক। প্রত্যেক একটু টিপস চাইলাম যে ন্যাচারাল ওয়েতে কিরম ভাবে আমি একটা ছোট্টখাটো চ্যালেঞ্জ চালাই, মানে শখে করি, সেই জন্য ট্রিক্সটা জানতে চাইলাম। ট্রিক্সটা কি বলছে সেটা একটু শুনি এবং সেটাও আমি দেব। বলুন। আচ্ছা, ব্যাপারটা যেটা হলো যে প্রথমে নিজেকে ইউটিউবার মনে করলে হবে না, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি নিজে যেটা দেখো, নিজে যেটা অনুভব করছো দেখে সেই অনুভূতিটা তোমাকে প্রকাশ করতে হবে 100%। সিম্পল, আর কিচ্ছু না, কোনো রকম নাটকীয়তা না, কোনো রকম দেখে মনে হবে না যে আমি জোর করে করছি, ঝাল লাগছে বলছি মিষ্টি, এরকম না। ঝাল লাগছে মানে ঝাল লাগছে, কাঁদতে ইচ্ছা হচ্ছে মানে কাঁদতে হবে, পরিষ্কার কথা। নিজে আবেগটাকে ফুটে তুলতে হবে, মানে ন্যাচারাল, একদম ন্যাচারাল, 100%। কোনো কিচ্ছু না। ট্রিক্সটা নিয়ে এগোচ্ছি এখন, ট্রিক্সটা নিয়ে এগোই, নিশ্চয়ই কোনো না কোনো সময় পৌঁছতে পারবো। যারা যারা দাদাকে দেখছো, দাদা কিন্তু শুরু করেছে, খাটছে। দেখো, আমরা কোনো কিছু করার জন্য যে সাপোর্ট পাই সেটা তোমার থ্রুতে, তোমরা সাপোর্ট না করো ওইখানে আমাদের আটকে যায়। 100% সাপোর্ট করো প্রত্যেকে, শুধু এনাকে প্রত্যেকে সাপোর্ট করা উচিত। সবাইকে হেল্প করাটা, কিন্তু হ্যাঁ, হর হর মহাদেব, কিন্তু অনেকে করেন, এটা আমি দেখেছি। পার্বতী কুণ্ডের প্রায় কাছাকাছি চলেই এসছি, আর বেশি নেই, আর খুব জোর হলে তো 1 কিলোমিটার রাস্তা আছে, উঠবো। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, সবুজ গ্রিন কালার, ওটা পার্বতী কুণ্ড। আপনাদেরকে ওটা ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে রাস্তা এখন বরফ গলছে, প্রচুর কাদা, জুতোর ওয়েট প্রায় 1-1.5 কিলো বেড়ে গেছে। আমাদের যে অনেক বড় গ্রুপ এসছে, কিন্তু আমরা অর্ধেক লোকই উঠেছি এখন, অর্ধেক নিচেই আছে। চলুন পার্বতী কুণ্ডটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। এই যে বরফ গলছে বলে রাস্তার বেহাল দশা দেখুন, কিছু করার নেই, প্রচুর 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 কাদা, জল যাচ্ছে, তারপর আর্মিদের গাড়ি যাচ্ছে, খুব সাবধানে যেতে হবে। রাস্তা মোটেও সুখকর নয়, কারণ ট্রেকিংয়ের রাস্তা সুখকর হয়ও না যদিও, তাও এই রাস্তায় পুরো এখন বরফ গলা শুরু হয়ে গেছে। এই যে চারিদিকে বরফ পুরো দেখতে পাচ্ছেন, পুরোটাই বরফ। আর ওই পার্বতী কুণ্ড ওই যে ওপরটায় ওই যে সবুজ রঙে দেখা যাচ্ছে যেটা, দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই, হাতে একটা জলের বোতল আছে বলে তাই। এই যে এটা এখনও উঠতে হবে, এখান থেকে ঝর্ণা টপকে তারপর সামনে একটা সুন্দর ঝর্ণা আছে ছোট্ট,
সেটা আপনাদের দেখাচ্ছি। তারপরে আমরা পৌঁছবো পার্বতী কুণ্ডে। পার্বতী কুণ্ড থেকে তারপরে আমরা আদি কৈলাসের আর একবার ভালো করে সুন্দর করে দর্শন করব। এই যে চলে এসছে সুন্দর ঝর্ণাটা দেখুন, এই যে ঝর্ণাটা এখান থেকে চলে গেছে একদম নিচে অবধি, পুরো একদম নিচে অবধি চলে গেছে। খুব সুন্দর ঝর্ণা। সব দেখতে গেলে আসতে হবে, একটু কষ্ট আছে, কিন্তু আসলে অবশ্যই আনন্দ পাবেন, এটুকু বলতে পারি। হর হর মহাদেব। ঝর্ণাটা টপকে নিয়ে যাই ওপরে। যা কাদা ছিল সেগুলো ধুয়ে নেওয়া হলো, একটু জুতো ভিজবে, কিছু করার নেই, সেই জন্য এই যে জুতো একটু ভিজলো। যাই হোক, এখন উঠি ওপরে আস্তে আস্তে। এই যে নিচে ঝর্ণা টপকে এলাম, জুতোটা একটু ভিজলো, ঠান্ডা লাগছে। চলো এবার পার্বতী কুণ্ডে গিয়ে একবারে দেখা হচ্ছে। মহাদেবের কাছাকাছি পুরো পৌঁছে গেছি। এই যে আমাদের জেঠুও উঠছেন, দেখুন পিছনেই আদি কৈলাস। এই যে জেঠু উঠছেন। পার্বতী কুণ্ড আর বেশি না, আর একটুখানি রাস্তা আছে, এখান দিয়ে উঠবো এখন। পিছনে আরেক জেঠু ভিডিও করছেন, আর কত ভিডিও করব, ভিডিও করতে করতে মানে চোখের শান্তিটাই আসল ব্যাপার। পিছন দিকটা একবার দেখুন, ভিউটা পুরোটা একদম সাদা বরফে মোড়া, মানে এত সুন্দর, শুয়ে পড়তে ইচ্ছা করছে পরিষ্কার কথা বলতে গেলে। মানে এখানে মনে হচ্ছে থেকে যাই, এখন অন্তত 2 ঘন্টা এখানে থাকি, তারপরে যাব। উপায় নেই, সবার সাথে এসছি, সবার মতো করে চলতে হবে। চলুন পার্বতী কুণ্ডে যাওয়া যাক। পার্বতী কুণ্ডের রাস্তায় শেষমেশ পৌঁছেই গেছি। হর হর মহাদেব। যাই হোক, এখন যাব। এই যে রাস্তাটা গেছে দেখুন রেলিং ধরে, এই যেরমভাবে গিয়ে ওই উপরে পৌঁছেছে। ওপরে একটু ভিড় আছে, ওখানে আমাদের পার্টনার আসবে, এলে পঞ্চাভিষেক হবে, হওয়ার পরেতে তারপরে আমরা নিচে যাব। এখন রেলিং ধরে ধরে টুকটুক করে যাই, প্রচুর কাদা, কাদায় হড়কে যাওয়ার অবস্থা। খুব ধীরে 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 রেলিং ধরে ধরে যেতে হচ্ছে, কাদাটা প্রচুর। এই যে পিছনে আসছে আরও 3 জন, সামনে কিছু জন আছে, আর পিছনে আরও অনেকজন আছে। নিচেটা পুরো কাদা হয়ে আছে। এই যে রাস্তায় আসছে, রাস্তায় ট্রাফিক আছে, সিঙ্গেল রাস্তা, একজন গেলে একজনকে পাস দিতে হবে, পুরোটাই সিঙ্গেল রাস্তা। একদম কাছাকাছি এসে গেছি এখন। এই যে হর হর মহাদেব। আলটিমেট শেষমেশ পৌঁছে গেছি মন্দির। এই যে পার্বতী কুণ্ড পিছনে আছে, আমাদের অর্ধেক লোক উঠেছে, অর্ধেক লোক এখন নিচে আছে, সবাই উঠছে। এই যে আমাদের এতজন এখন উঠে চলে এসছে। কুণ্ডের কাছে পৌঁছে গেছি, এখান থেকে কুণ্ড দেখছি, এরপরে মন্দিরে যাব, পঞ্চাভিষেক হবে, ওখান থেকেও কুণ্ডটা আপনাদেরকে আবার ভালোভাবে সামনে থেকে দেখাবো। আর নিজেকে ধরে রাখতে পারলো না, আদি কৈলাস পৌঁছে একটু বরফের টেস্ট নিয়েই নিচ্ছে, বরফটা মুখে দিয়ে দেখে নিল। একদম দেখুন আদি কৈলাসের শিবজির, হর হর মহাদেবের সামনে দাঁড়িয়ে বরফ খাচ্ছে। এসে গেছে এখন, ভাই আমাদেরকে বলে দিচ্ছে কোথায় কোন জায়গাটা, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর টোটাল কত খরচা, যদি ঘোড়ায় আসেন কত খরচা হবে সেটাও বলে দিচ্ছি। घोड़े का सर रेट है 3000 रुपये। ये पीछे पार्वती कुंड है यहाँ पे, ये जो पार्वती कुंड, ये पार्वती कुंड है सर। हाँ, गौरी कुंड का रास्ता ही बन रहा है, भिंडी सिटी सामने में जस्ट ऊपर चौक में झंडा लग गया है, अभी रास्ता बन जाए। 5 पाउंड का पार हुआ है, और सामने वो पार्वती जी का मुकुट है। ये जो मुकुट है, हाँ जी सर, देखिए दिल आपको, हाँ, वही है पार्वती जी मुकुट। धन्यवाद सर। धन्यवाद। हर हर महादेव। এখান দিয়ে শুরু করলাম, পুরো 360 ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পুরোটা পার্বতী কুণ্ড সামনে, পুরোটাই পার্বতী কুণ্ড। এই যে আছে, এটা পুরোটা পার্বতী কুণ্ড। এখানে মন্দির আছে, কমপ্লিট 360 ভিউ, টোটাল 360 ভিউটা আপনাকে একদম টপ থেকে দেখিয়ে দিলাম, লাস্ট পয়েন্ট একদম। শিবজির বাহন এই যে এখন এখানে বসে আছেন উনি, ওনার একটা ভিডিও করলাম, করে আমরা এগোচ্ছি এখন ওদিকে।
আর একটু পরে মন্দিরে পৌঁছে দর্শন করি, ওখান থেকে ভিউটা দেখাবো, আর তারপরে পঞ্চাভিষেকটা আপনাদেরকে দেখাবো। এই যে সামনে যাচ্ছি, রাস্তাটা কাদায় কাদা, এই যে রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে গিয়ে কাট হয়ে এই রাস্তা ঢুকে গেল মেন কুণ্ডের দিকে। ওহ, ভ্যালির পাশে ভিউটা দেখুন একবার, মনে হচ্ছে যেন এখানে এখন অন্তত ঘন্টা 2-3 শুয়ে থাকি। পুরো একদম ফ্রেশ নিউ পরিষ্কার বরফে পুরোটা ঢাকা আছে, পুরো বরফের চাদর যাকে বলে তাকে। রাস্তাও করা আছে, বহু জায়গায় দূর দূর অবধি যাওয়া যায়। কুণ্ডের ওই যে পার্বতী কুণ্ড যেটা দেখা যাচ্ছে, এই যে কুণ্ডর পাশ দিয়ে রাস্তা করা আছে, যেতেও পারেন, অনেক দূর অবধি যাওয়া যায়। সামনে আমরা এখন মন্দিরের ওপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। অবশেষে ফাইনালি পৌঁছলাম, এই যে কুণ্ডের গেটের কাছে পৌঁছে গেছি। এই কুণ্ডের ওপরে উঠছি, ওপরে উঠে জুতো রেখে তারপরে ভেতরে যাব। দাদা আপনি আমাদের সঙ্গে না? আকাশ এটা তো ঘর চলে গেছে, অন্য কারোর ক্যামেরা তুলুন, পাঠিয়ে দেওয়া হবে। একদম মন্দিরের উপর থেকে চলে এসেছি এখন কুণ্ডের কাছে। এই যে পুরো কুণ্ডটা, মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছি। ভেতরে তো পুরো মানে একদম মন্দিরের ওপর অব্দি পুরো বরফ জমে আছে, পুরোটাই বরফে একদম মোড়া আছে। প্রদক্ষিণটা করে নিই একবার। বরফ পুরনো স্লিপ করছে, এই যে পুরোটাই বরফ জমে আছে। কুণ্ডে নামার রাস্তা সব বরফে ভর্তি, পুরোটাই বরফে ভর্তি। নামা গেছি উল্টো দিক দিয়ে, কিন্তু কোন দিক দিয়ে এখনো জানি না। এই যে পুরোটাই বরফে ভর্তি একদম। প্রদক্ষিণটা করে নিই, করে নেওয়ার পর পঞ্চাভিষেক আছে, সেটা দেখাবো আপনাদের। দাদাকে আর বৌদিকে পাঠিয়েছি, দাদা বৌদি বলতে এক দাদা আলাদা আলাদা পাঠিয়েছি আমি, কারণ হচ্ছে এখন উনি কিছু বলতে চান, সেটা আমাকে অবশ্যই আপলোড দিতে হবে। একদম পার্বতীকুণ্ডের সামনে আছে, ভয় আছে এটাও যদি না ফেলে দিই, সেই জন্য অনেক সাবধানে গেছে। দেখুন একদম লাস্ট কিনারায় দাঁড়িয়ে আছে, এবার ওনারা কিছু বলতে চান। পার্বতী কুণ্ডের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। আদি কৈলাস পার্বতী কুণ্ড আমাদের জীবনে খুব সেরা ঘোরা। এখানে আসার পরে এমন লাগবে যে যেন স্বর্গে আছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পার্বতী কুণ্ডের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, নিচে দুটো জোড়া হাঁস কুণ্ডের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে এই ঠান্ডার মধ্যে। মানে অবিশ্বাস্য জিনিস। আমার ক্যামেরা অত ভালো নয়, ফোন থেকেই তোলা তো, সেই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না। কতটা দূরে দেখুন একবার ভালো করে, চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য। महादेवाय धीमहि तन्न रुद्र प्रचोदयात्। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकदीपवन्दनं मृत्युर्मुक्ष्यामम्बिका। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। संताय कारणत्रय हेतवे निवेदयामि चतमानं तंगोति परमेश्वर। ओम पशुपतये नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव। ओम पशुपतये नमः। ओम पार्वतीपतये हर हर महादेव। ओम কৈলাসপতি हर हर महादेव। পঞ্চাভিষেক কমপ্লিট, এখন আমাদের হয়ে গেল। আমরা এবার নিচের দিকে রওনা দেবো। এই যে সব বরফে পা দিয়ে হেঁটে আসছে, পুণ্য অর্জন করার জন্য গেছে সবাই। দেখুন
সবার পাবে, সবাই পাবে। হর হর মহাদেব। এখানে এই যে গোপাল, এখন গোপালের সেবা দেওয়া হয়েছে এখানেই পার্বতী কুণ্ডের কাছে। এই যে গোপাল জেঠিমা দিলেন এখানে। এটা হচ্ছে পাণ্ডব পর্বত। পাণ্ডব পর্বত, পঞ্চপাণ্ডব 5খানা পিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে পাণ্ডব পর্বত। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় জটাধরায় শিব জটাধরায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় সোমেশ্বরায় শিব সোমেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। হর হর মহাদেব। পার্বতী কুণ্ড যাত্রা সফল হলো। পঞ্চাভিষেক করে এখন আমরা নিচের দিকে নেমে আসছি। আমাদের ট্যুরের সমস্ত সদস্যরা ছিল, যারা গেছিল আর কি, সবাই যায়নি, সবাই একটু হাব লাগছে, অনেকটা উঁচু। এখন নিচের দিকে নামছি। এখন গিয়ে আমাদের লাঞ্চ হবে, লাঞ্চটা আপনাদেরকে দেখাবো। তারপরে যাব সোজা আমাদের নাপালচুতে, ওখানে আজকেও নাইট স্টে আছে, এখন রেস্ট আছে। কালকে যাব হচ্ছে আমরা ওম পর্বত দেখতে। আর ওপরের কি কন্ডিশন আছে জানি না, এখন লিপু লেক দেখা যাবে কি না যাবে সেটা বোঝা যাচ্ছে না, সেটা কালকের উপর ডিপেন্ড। আজ অবধি উঠতে পারমিশন দেয়নি ইন্ডিয়ান আর্মি। যাই হোক, আপাতত পার্বতী কুণ্ডের সফর কমপ্লিট করে ফিরছি। মনে খুব আনন্দ, খুব ভালো ভিউ পেয়েছি, খুব ভালোভাবে দর্শন পেয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি আদি কৈলাসের পিক আপনাদের দেখাচ্ছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ওপর থেকে এত সুন্দর পেয়েছি, আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখাবো। আজকের ব্লগটা শুধুমাত্র লাঞ্চের ওপর টিকে, তারপর রাত্রে ডিনারটা কী হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমাদের কোনো ট্যুরের কোনো ম্যাটার নেই। এরপরে যা কিছু আছে কালকে ওম পর্বত, লিপু লেক। ওম পর্বতটা তো কনফার্ম আমরা যেতে পারবো জানি, কালকেও ট্রেক আছে। লিপু লেকটা ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, আর ইন্ডিয়ান আর্মি যদি পারমিট দেয় তাহলে। ওকে, টাটা। চলুন এখন গিয়ে লাঞ্চে যাব, নেমে যাই। 1 ঘন্টা পরে আরও নামতে 1 ঘন্টা লাগবে, তারপরে লাঞ্চ হবে, লাঞ্চে দেখা হচ্ছে। বলেছিলাম একবারে গিয়ে লাঞ্চটা দেখাবো। দুপুর 2টোর সময় এই যে চড়া রৌদ্রের মধ্যে এত সুন্দর লাগছে পিকগুলো, মানে বরফ থেকে যেন রিফ্লেক্ট হচ্ছে প্রত্যেকটা। দেখুন আদি কৈলাসের টপ থেকে শুরু করে এটা হচ্ছে মা পার্বতীর টপ, ওদিকে পঞ্চপাণ্ডব যে আছে, পঞ্চপাণ্ডবের সমস্ত কিছু এত সুন্দর লাগছে, তাই একবার আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এই ভিউটা। তারপর নেমে যেটা হবে লাঞ্চের সময়, লাঞ্চটা দেখাবো। দেখুন, মন ভরে দেখুন, খুব শীঘ্রই দেখাবো আপনাদের। শেষমেশ ট্রেক কমপ্লিট, জিকংয়ে নেমে এলাম। এই যেখান থেকে এই রাস্তা ধরে গেছিলাম, এই যে উপরে একদম টপে, ওর পিছনে। একদিনের কষ্টেই এতটা, আর্মিদের কতটা কষ্ট হয় দেখুন। ওদের এখন গাড়ি খারাপ হয়েছে, ঠিক করছে, মানে ওদের মানে কতটা কষ্ট করতে হয়। পার্বতী কুণ্ড ট্রেক কমপ্লিট করে চলে এসেছি। এই যে আমাদের খাওয়া দাওয়ার এখন সোয়াবিন, ডাল, পাঁপড়, ভাত, রুটি, অ্যাজ ইউজুয়াল যা ইচ্ছা, আচার। হ্যাঁ, আচার আচার আছে। খাবার দাবার কেমন? ঠিকঠাক, বিরাট ব্যাপার। সব ওকে তো? হ্যাঁ, আপনার কি বক্তব্য আছে বলুন একটুখানি, আপনার বক্তব্যটা রাখা দরকার। খাবার খুবই সুন্দর, এই হাই অল্টিটিউডে রুটি এত সুন্দর নরম হয়েছে, ডালটাও ভালো। সুতরাং এই এতটা পরিশ্রম করে এসে আর খালি পেটে একদম ব্যাস এটা বন্ধ করা।
বলো। गणपोया तिंगे लगे थिंजन पलचु संकु नग छमे गंगो छमे। आगे आगे उसका आगे 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 उधर से लकड़ी लेके आ रहे हैं, डर भी तो लगेगा। आगे तो बोला, आगे बोला, आगे कहाँ बोलो आप, वहां से तो ठोक रहे हैं। মহাদেবের ডাকে আদি কৈলাস সম্পূর্ণ করে আমরা আজকে ডিনার করে ঘুমোতে যাচ্ছি। ডিনারটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। কাল সকালে যাব আমরা ওম পর্বত। আজকের ব্লগ এখানেই শেষ। কালকে সকালে নতুন ব্লগে আসছি আমরা আবার। কিন্তু কেমন হলো এটা অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে চেষ্টা করবেন একটু এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এটা আপনাদের জন্য রিকোয়েস্ট রইল।